দেখুন আমাদের মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে না। আরেকজন দেখুন প্রসাদ খাওয়ার জন্য বসে রয়েছে এখানে। খিচুড়ি, তরকারি, চাটনি, বেগুন ভাজা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, আমার ঘরেও পুজো হলো। আপনারা তো কালকে ভিডিওতে দেখলেন আমি বাজারে গেছিলাম, তারপর প্রতিমা নিয়ে এসেছিলাম। রাত্রেবেলা কালকে রাত 12টা পর্যন্ত ঠাকুরের বাসনও মেজেছি, জানেন সকালবেলার দিকে সময় হয়নি, তাই রাত 11টার সময় বসেছি ঠাকুরের বাসন মাজতে। 12টার সময় উঠেছি, সব কিছু পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম সকালবেলা উঠে যাতে চাপটা না থাকে, আস্তে ধীরে করলেও হবে। সকালবেলা তো আমি আটকা পড়ে গেলাম, আমার আর পুজো দেওয়া হলো না। আমি আর পুজোর জোগাড় কিচ্ছু ধরতে পারলাম না, রেডিও করতে পারলাম না, মনটা একটু খারাপ হয়ে গেল। তা আর কি করা যাবে, কিছু করার নেই। আপনাদের দাদাই সমস্তটা জোগাড় করেছেন, খুব সুন্দরভাবে মাকে সাজিয়েছেন, ফল কাটা থেকে শুরু করে সবকিছুই করেছেন। আর কোনোদিনও তো করেননি, তা এইবার প্রথম করলেন, খুব সুন্দর করেছেন, আলপনাও দিয়েছেন, সব কিছু গুছিয়ে করেছেন, মানে আমার থেকেও গুছিয়ে করেছেন। দেখুন আমাদের মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে না, কি সুন্দর হয়েছে মুখটা, খুব সুন্দর হয়েছে মুখখানা। আর এই পদ্ম ফুলটাও আমি যেখান থেকে কালকে ওই ফুলের দোকান থেকে গোলাপটা নিয়েছি, ওইখান থেকেই এনেছি, কারণ জানি ফুল যারা দেয় আর কি, এখানে যারা আর কি বসে পুজোর ফুল নিয়ে, তারা ভালো দেবে না, তাই আমি ওই ফুলের দোকান থেকেই নিয়ে এসেছি। এই ফল প্রসাদ দিয়েই পুজো দিয়েছি। আপনাদের তো কালকে বললামই, ফল প্রসাদ, নাড়ু, মুড়কি, খই, যেগুলো যেগুলো দেয় আর কি লক্ষ্মী পুজোতে, সেগুলো দিয়েই মাকে প্রসাদ দেওয়া হয়েছে। যাক, আমার সুন্দরভাবে পুজো হয়ে গেছে, খুব সুন্দর করে আপনাদের দাদা সব ব্যবস্থা করেছে, খুব ভালো মতন, খুব ভালো লাগলো। চলুন তাহলে ভিডিওটা দেখুন কিভাবে পুজো হলো। আরেকজন দেখুন প্রসাদ খাওয়ার জন্য বসে রয়েছে এখানে, কিন্তু আমার ছোনা মা এখানে বসে আছে। আর ধ্রুব ওই যে ওখানে নিচে দাঁড়িয়ে রয়েছে, ওঠেনি। ওকে উঠতে বলে, ধ্রুবর একটা কি ভালো গুণ জানেন, ওকে উঠতে বললে তবে উঠবে, আর সিঁড়ি থেকে নামতে বললে তবে নামবে, নালে কিন্তু নামে না, ওঠে না, বলবো তারপর। আর এই যে মহারানী এখানে বসে রয়েছে, প্রসাদ খাবে। দেবো তো, প্রসাদ দেবো তো। মা, আমাদের ঠাকুর কেমন হয়েছে? কেমন হয়েছে ঠাকুর? সুন্দর ঠাকুর হয়েছে? হ্যাঁ, প্রণাম করো ঠাকুরকে, প্রণাম করো। এই যে প্রণাম করো, প্রণাম করো, এই যে হাত নিয়ে প্রণাম 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 করেছো? আচ্ছা, চলো চলো, বাবা প্রসাদগুলো তুলুক, বাবা প্রসাদ দেবে। তুমি প্রসাদ খাবে? আচ্ছা আচ্ছা, প্রসাদ খাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি 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 দিচ্ছি। এই তো, এটা চিঙ্কিও খাবে। কে খাবে প্রসাদ? কে খাবে? খাবে তোমরা প্রসাদ খাবে? দেবো দেবো দেবো। এই যে এই যে এই যে এই যে এই যে খেয়েছো, দেবো, দিয়েছি, দুজনকেই দিয়েছি। আর প্রসাদ নেই, প্রসাদ খাওয়া হয়ে গেছে। শশা খেলো, অল্প একটু শশা খেলো, চিঙ্কি খায়নি, ধুবো খেলো, আর একটু সন্দেশ দিলাম। জল খেতে গেল, জলের বাটিটা ওইখানটায় রেখেছি বাইরে। জল খেলে? এই যে আপনাদের দাদা আর বাবু রেডি হয়ে গেছে। প্রত্যেকবার মামি ভোগ দিয়ে পুজো করেন, তো মামি আমাদের সবাইকে যেতে বলেছেন, তবে আমি আর যাব না।
ধুবো চিঙ্কিকে ছেড়ে আর আমি আর যাবো না, আজকে বাবু যাক, বাবু গিয়ে ওর বাবার সাথে ঘুরে আসুক। আর এই যে টিফিন বাটি রেডি করে দিয়েছি, মাসি বলেছে টিফিন বাটি পাঠিয়ে দিবি, প্রসাদ পাঠিয়ে দেবো। এ বাবু এদিকে আয়, কি করছিস? এই দেখ টিফিন বাটিগুলো সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাতে খিচুড়ি তরকারি, এইটাতে পায়েস, আর এটাতে চাটনি দিতে বলবি, ঠিক আছে? এটা দিদাকে গিয়ে দেবে, ভরে দেবে। ওরা যাক তাহলে, আমি আর গেলাম না, আমি গেলে আবার বাবুর যাওয়া হবে না। ওরা এলে তারপর আবার মামি কি প্রসাদ পাঠালো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের দাদারা বেরিয়ে গেল, আর এই দেখুন চিঙ্কি মহারানী আর ধ্রুব কি করছে আপনাদের একবার দেখিয়ে দিই ওদেরকে। এই যে চিঙ্কি, শুয়ে আছো? ঘুমা করছো? ঘুমাও ঘুমাও ঘুমাও, চোখ বন্ধ করে দাও। হ্যাঁ এই তো, চোখ বন্ধ করে দাও। আর এই যে ধ্রুব এখানে শুয়ে রয়েছে। ঘুমাসনি শোনা এখনো? ঘুমাও, চোখটা বন্ধ করো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। এইমাত্র আপনাদের দাদা আর বাবু এলো। এই যে অনেক প্রসাদ পাঠিয়ে দিয়েছে মামি। আমাদের পাড়ারই এক কাকিমা আবার প্রসাদ পাঠিয়েছেন, দেখুন কত। এই যে খিচুড়ি তরকারি, চাটনি, বেগুন ভাজা, এখানে কুমড়ো ভাজা রয়েছে, লুচি, আর একটা মিষ্টি ছিল, আমি খেয়ে নিয়েছি। এত লোভ লাগছে লুচিগুলো দেখে, আমি একটা লুচি মিষ্টি খেয়ে নিয়েছি। আর এই যে পায়েস, কাকিনা প্রত্যেকবার অনেকগুলো করে প্রসাদ দেয়। আর খিচুড়িটা তরকারি প্রত্যেকটা জিনিস খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগে খেতে। কাকু রান্না করেন, খুব সুন্দর হয় খেতে। আর এই যে এগুলো মামি পাঠিয়েছে, দেখুন টিফিন বক্সগুলো পাঠিয়ে দিয়েছিলাম। এই যে পায়েস, আর এর মধ্যে রয়েছে চাটনি, এই যে মিষ্টি, নাড়ু, আর একটু সিন্নি পাঠিয়েছেন। আর এখানে রয়েছে তরকারি, আর এই যে মামির খিচুড়ি, অনেকটাই পাঠিয়েছে মামি। তাহলে চলুন এবার প্রসাদ খাওয়া দাওয়া করে নিই। লক্ষ্মী পুজোর খিচুড়ি মানে একটা দারুণ ব্যাপার, ভীষণ ভালো লাগে খেতে। লক্ষ্মী পুজোর খিচুড়ি, ভোগের খিচুড়ি, লক্ষ্মী পুজোর খিচুড়ি তো ভোগেরই খিচুড়ি, খুব ভালো লাগে খেতে। ভোগ মানে নিজে যতই তড়িজুত করে রান্না করি না কেন খিচুড়ি, কিন্তু ভোগের খিচুড়ির একটা আলাদাই মাহাত্ম্য আছে বলুন, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।